সূচনা, তুমি আমার সাথে এমন করতে পারো না সূচনা। আমি জানি তোমার বিয়ে হয়েছে, আমি এটাও জানি তোমার একটা বাচ্চা আছে। সূচনা, আমি তোমার ওই বাচ্চার দায়িত্ব নিতেও প্রস্তুত। তুমি তোমার ওই বুড়া টাকলা জামাইকে ছেড়ে তুমি আমার কাছে চলে আসো সূচনা। হ্যাঁ সূচনা, সূচনা, তোমার সাথে আমার ভালোবাসার প্রেমের এত স্মৃতি আজও আমাকে স্বপ্ন দেখায় সূচনা। আমি তোমাকে বলতে পারি না। ছেলে পাগল হয়ে গেল নাকি? কি সব আবল তাবল করতেছে? আমি চোর না, হারামজাদা, আমি তোর মা। গরুর মতো ঘুমাই দিছিস কেন? তুমি চোর না, তুমি আমার মা। আমার এমনি মারলা কেন? মারবো না তোমারে, তোমারে কি আদর করবো? আসো না আমার বুকে আসো। হ্যাঁ হারামজাদা, তুই রাতে কালকে কি খাইছ? কালকে রাতে কি খাইছস? কই রাতে কি উল্টা পাল্টা খেয়েছি? এক গ্লাস রঙিন পানি খাইছিলাম শুধু ঘুমানোর আগে। রঙিন পানি মানে? কোক? হ্যাঁ কোক চিনো না তুমি? আমি খাইছি কোক, কালো কালার, ওটা রঙিন পানি, আমি তো রঙিন পানি বলি। কোক খাইছি এক গ্লাস, ওটার কথা বলছি। কোক রঙিন পানি তাই না? হারামজাদা, তাইলে মা বলতে কি কইছিস? হ্যাঁ কি কইছিস? কি ব্যাপার মা, তুমি গরুর মতো আমার সকালবেলা মারতেছো কেন? আমার কি ব্যথা লাগে না? তুই তো গরুই, মানুষ তোরে কে ভাবে বলতো? হ্যাঁ আর ওই যে কি জানি কি আবল তাবল বলতেছিলি, সূচনাকে? হ্যাঁ সূচনাকে? সূচনা কে মা? আবার খাইছামি একদম। আমি তো সত্যি সত্যি সূচনারে চিনি না, আমি শুধু স্বপ্নের মাঝখানে দেখলাম সূচনারে। এই তো বল কই কটা বাজে? মা মাত্র 10টা বাজে। এই সকালবেলা তুমি আমারে ডাইকা উঠাইলা, কত সুন্দর একটা স্বপ্ন সিন দেখতেছিলাম আমি, সিনটা পুরো নষ্ট করে দিলা তুমি আমার। কালকে থেকে তোর আমি কইতেছি যে বাজার করতে যাবি, ঘরে বাজার নাই। তোর আপা দুলা ভাই আসবে, ওদের কি খাওয়াবো? রান্না করতে হবে না? দুলা ভাই আসতেছে? আরে শুধু শুধু ডাকতে আসছে, আমি তো আরামসে ঘুমাইতে পারতাম আরো 2-3 ঘন্টা। আচ্ছা শোনো, কথা শেষ নেই, কথা আছে। তুমি দুলা ভাইয়ের এখন ফোন দাও, এখন ফোন দিয়ে বলো যে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে ওই মিষ্টি টিষ্টি আনার কোনো দরকার নাই, একবারে বাজার সদাই নিয়ে আসতে। আমি কিছুক্ষণ ঘুমাই, আমার এসে ডিস্টার্ব করবে না মা, ঠিক আছে? তোমার দুলা ভাই আসতেছেন না, আর দুলা ভাই যদি আসে তো শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে আসবে, বাজার করে আসবে কেন? হ্যাঁ তুই উঠবি, বাজার করতে যাবি? দিলা তো পুরো মজাটা শেষ। আমি ভাবতেছিলাম দুলা ভাই বাজার করে নিয়ে আসবে, আমি আর কিছুক্ষণ শান্তিতে ঘুমাবো। আমার কপাল। এই পরে এসে ঘুমাবি যা। এই তোর বোনের সাথে ওর ননদও আসবে, কি যেন নামটা মেয়েটার, মনে করতে পারতেছি না। ননদ মানে তিথি আসতেছে? ও হ্যাঁ তিথি, মেয়েটা খুব ভালো রে, ও আসবে, আমি খুব খুশি হয়েছি। আরে রাখো তোমার ভালো মেয়ে, ভালো লাগতেছে তোমার। মা শোনো, আমি তোমার কথা মতো এখনই বাজারে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কিসের শর্ত? শোন, আমি কিন্তু তোরে কয়ে দিলাম, আমি কিন্তু তোরে কোনো টাকা পয়সা দিতে। আরে লাগবে না তোমার টাকা পয়সা, তোমার কাছ থেকে আমি টাকা পয়সা চাইতেছিও না। তুমি এখন এই মুহূর্তে আপুরে ফোন দিবা, আপুরে ফোন দিয়ে বলবো ওনার সাথে যে ননদ ওই তিথি যে আসার কথা, ওই জন্য এই বাসায় না নিয়ে আসে প্লিজ মা। তো আসলে কি সমস্যা তোর? হ্যাঁ আরে মা, ওই মেয়ের সমস্যা আছে। ওই মেয়ে কম করে হলে 100টা ছেলের সাথে একসাথে লাইন মারে, ওর ঝামেলা আছে, রাত হইলে ভূত পেতনি ধরে। এইসব মেয়ে বাসায় ঢুকতে দেওয়া যাবে না মা। এই ওর সম্পর্কে এরকম মাঝে মাঝে কথা বলছিস? ও তোর মতো এরকম বলদ না, খুব ভালো একটা মেয়ে। আমি তো ভালোর জন্য বলতেছি, তুমি বুঝতেই পারতেছো না মা। তোমার ছেলের একা পায়ে যে কোনদিন কি করে ফেলবে তারপরে বুঝবা। কি আবার করবে? হ্যাঁ তুই বাজারে যাবি না, তোরে আবার যাইতেছি মা, যাইতেছি। ওটার প্রয়োজন হবে না, তোমার ওই অস্ত্রটা হাত থেকে ফালাই দাও, দেখতে ভালো লাগতেছে না, কোন লাগতেছে। এই যে বাজারের ব্যাগ, মা মা কেমনটা লাগে? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজাটা খুলো না। হাই বেয়াই, তুমি এইখানে? হ্যাঁ আমি। কেন, আমি কি আসতে পারি না? হাই বেয়াই। তুই আসছিস?
আসছি বিয়াই। মা মা ওরা কি শুরু করছে আমার সাথে? দেখো তো আমার ঢুকতেই দিচ্ছে না ঘরে। ইস কি ঢং, এত ঢং করতে পারে? এই এদিকে আসুন। হ্যাঁ আপনি এদিকে আসুন। কোথায় আসবো? আমার কাছে। আরো কাছে? আরো কাছে। আরো আরো কাছে। এত মামা করেন কেন আপনি? আপনি কি আমাকে ভয় পান বেয়াই? ভয় পাবো না? গতবার আপনি কি করে গেছেন ভুলে গেছেন? গতবার আমি কি করে গেছিলাম বেয়াই? সেটা তো আমি এখন বলতে পারবো না। এই বেয়াই করে আমি তো দেখলাম ঘুমাচ্ছে। চল দুজন মিলে একটু টাইট দিয়ে আসি। চলো। এই আপু তুমি হাসছো কেন? হাসছি কেন? হাসির এখনো কিছু দেখিস না। তুই শুধু দেখতে থাক আমি কি কি করি। আমার সাথে রাগ দেখানো, তাই না? একটা ব্যাচেলার ছেলে ঘুমাইতেছে, আপনি তার রুমে এসে লুঙ্গি। এই মেয়ে, আপনার তো ক্যারেক্টারের সমস্যা আছে। কি বললেন আপনি? এটা আমার চরিত্রের সমস্যা? এত বড় কথা বললেন আপনি? ফালতু ছেলে কোথাকার। কি হয়েছে বলতো? সব সময় তো ঝামেলা কেন করিস? তোদের এই ঝামেলা আমার একদম ভালো লাগে না। ঝামেলা করি মানে? আমি তোমার ভাই। তোমার ভাই ঘুমাইতেছে, একটা মেয়ে রুমে ঢুকে তার লুঙ্গি নিয়ে যাইতেছে, আর তুমি এসে বলতেছ আমি ঝামেলা করতেছি। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবে তোমার ভাই, এটা কেমনে তোমার ভাই? কি উল্টাপাল্টা সব কথা বলতেছে। আমি এই লুঙ্গিতে কি করব বলো তো? আরেকটা কথা, তুমি আমাকে এখানে আসতে বলছো না? নাইলে আমি এই রুমে আসতাম কখনো? আপনার এই লুঙ্গিতে আমি করবোটা কি? হ্যাঁ তুই না খেলে হাতে পায়ে লম্বা হয়েছিস, মাথায় বুদ্ধি একটুও নাই। লুঙ্গি যখন পরে শুবি না, দরজা বন্ধ করে রাখবি না? আর তিথি তো তোকে লুঙ্গি দিচ্ছিলই, এতে চিল্লাচিল্লি করার কি আছে? এই তুমি কি আমার আপন বোন নাকি আমার ড্রেন থেকে কুড়াই নিয়ে এসে আমার ভাই বানাইছো? আমার সত্যি করে বলো তো। তোদের এসব ঢং আমার একটু ভালো লাগে না। ছোট ভাই দিদি এসো। ছি 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 ছি, এই নোংরা লুঙ্গি আমি আমার হাত দিয়ে ধরছি। দেখ এরকম দামড়া একটা ছেলে ঠিকমতো লুঙ্গিও পরতে পারে না। ইস আল্লাহ, আমার হাতটাই নোংরা হয়ে গেল। এখন আমার হাতটা পরিষ্কার করতে হবে। কি হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটু কথা আছে, আসেন না। আমি আপনাকে বিশ্বাস করি না, আমি এইখানেই থাকবো, আপনি দূর থেকেই বলেন, বুঝছেন? না না, একটু বিশ্বাস করতেই পারেন, সমস্যা নেই, আরেকটু আসেন না। আসছি, বলেন। আমি দামড়া ছেলে, আমি লুঙ্গি ঠিকঠাক মতো পরতে পারি না, তাই না? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমার লুঙ্গিটা পরাই দিয়েছেন, আমার লুঙ্গিটা আসেন। লুঙ্গি পরে ফেলা সাথে কিছু হইতে পারি না, নিজের মানুষ ছোট। এই কি অবস্থা? ভালো। আচ্ছা তোর তো সরি মানে তোমার তো চকলেট খুব পছন্দ, তাই না? হ্যাঁ, এই নাও তোমার জন্য চকলেট আনছি, এটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ ভাই। আচ্ছা তুমি যে চকলেট দিচ্ছ, এটার পিছনে মতলবটা কি? ওরে বাবা রে, এত ছোট একটা মানুষ তুমি এত কিছু কেমনে বুঝো? সুপার ইন্টেলিজেন্ট তুমি, তাই না? আচ্ছা শোনো না, আমার না তোমার কাছে একটা প্রশ্ন আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। প্রশ্নটা হইতেছে কি, মানে তোমার আপু আছে না, ও কিসে ভয় পায়? আগে ভালোভাবে কেঁপো, তারপর বলছি।
ভালোভাবেই তো টিপতেছি, তারপরেও যদি না বলো একদম গলাটা টিপজামের মতো করে দিলাম। আপু আস্তে, আরে দুষ্টামিও বুঝে না, দুষ্টামি করতেছে, আমি বিয়ে মানুষ দুষ্টামি করতে পারি না। আচ্ছা এখন বলো না, তোমার আপু কিসে বল? আগে প্রমিস করো কাউকে বলবা না। এই যে প্রমিস, কোনো কাকমুখী টের পাবে না। বলো এখন। তেলাপোকা। তেলাপোকা। চান্দু, তোমারে আমি এবার বাটে পাইছি, আসো তোমার সাথে একটু খেলা জমাই। কি অবস্থা? আমি তো তোমার জন্য একটা জিনিস আনছি। এই যে চকলেটগুলো তোমার জন্য। ধন্যবাদ বেয়াই। বিআইন সাহেব, ও বিআইন সাহেব, আমার কাছে না আপনার জন্য একটা গিফট আছে। আমার জন্য উপহার? হঠাৎ এত ভালোবাসা কেন বেয়াই সাহেব? না মানে আপনি সচলত আমাদের বাসায় গেস্ট, তো সেই হিসাবে তো আপনি আমার কাছ থেকে একটা গিফট পেতেই পারেন, তাই না? কি আছে এটার মধ্যে? আমি কেন শুধু শুধু মুখে বলতে যাব? আপনি প্লিজ আমার সামনে বক্সটা খুলে আপনি আমার গিফটটা ধন্য করেন। দামি উপরটা চলে গেল। কি হয়েছে দিদি, কি হয়েছে? তোমার ভাই আমাকে তেলাপোকা উপহার দিছে। মিম, সবকিছুর লিমিট থাকা দরকার। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। আমি দেখে নিব। আমি শুধু ফাজিল। আল্লাহ তুমি কি শুরু করছো আমার সাথে? খালি আমার দোষগুলোই তুমি তাদের চোখে ফেলাও, আর তারা যে দোষ করতো সেই দোষগুলো তুমি তাদেরকে দেখাইতে পারো না। আমারই একটা কপাল দিছিলা। আমাকে তেলাপোকার ভয়টা খাই কি থেকে? ব্যাপারটা আমি মেনেই নিতে পারতেছি না। তোরে আমি এমন শাস্তি করবো না যে সারা জীবন আমার কথা মনে রাখবে। কিন্তু করবোটা কি? এই তিথির সাথে পাঙ্গা নাও, এবার বুঝবা কত ধানে কত চাল। চাঁদ তো সব কিছু ঠিকঠাকই আছে, বুঝলো কিভাবে? আমার বিছানার মধ্যে পানি আসলো কিভাবে? তোর বিছানায় পানি আসলো কেমনে সেটা আমি জানবো কেমনে? এই ঘরে তো আর কেউ আসে না। আশ্চর্য। এই আচ্ছা, তুই বিছানা শিস করে দিস নাই তো? আরে এই মা, কি বলতেছো তুমি এইসব? ছি 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 ছি।
এত বড় ছেলে নাকি বিছানায় পি করে দিচ্ছে। কি হয়েছে মা? কি আর হবে ভাবি, লজ্জার কথা তোমাকে কিভাবে বলবো। তোমার এত বড় দামড়া একটা ভাই নাকি বিছানায় পি করে দিচ্ছে। কি তামিম, তুই বিছানায় পি করেছিস? এই তুমি আমার আপন বোন না, এরকম সৎ বোনের মতো আচরণ কেন করো? বিছনার মধ্যে আমি কেন এইসব করতে যাবো? বিছনার মধ্যে পানি পড়ছে, তুমি দেখা বুঝতেছো না? মানুষের খেয়ে দেয়ে কাজ নেই, তোর বিছানায় পানি ঢালবে না? তুই এত বড় হয়েছিস, তো লজ্জা করে না বিছানায় পি করতে? আরে বাবা রে, তোমরা তো আমার কথাটা শুনতেই চাইতেছো না। আমার কথাটা শোনো, একটু বিশ্বাস করো। আমি বিছনার মধ্যে কোনো কিছু করি না। বিছনার মধ্যে কেউ পানি ফেলা দিয়ে গেছে যেন তোমরা আমার সাথে মজাটা নিতে পারো রে বাবা। হ্যাঁ, সবার তো খেয়ে দেয়ে কাজ নেই, তোকে প্লেন দিবে না? তুই এগুলো করেছিস। আচ্ছা, হঠাৎ করে হয়ে উঠে যেতে পারে না। এবার বুঝো মজা, আমাকে ভয় দেখাও তাই না? কেমন দিলাম হ্যাঁ? এই ছোট, চল 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 আমরা এখান থেকে যাই। ইস কি বাজে দুর্গন্ধ, এখানে থাকা যাবে না। কবে করে দেবো, কবে করে কি করিস না, বয়স হচ্ছে আর দিন দিন। চল খালি বড় হয়েছে। আমি তো বুঝছি এটা ওই সাতচুন্নির কাজ। চান্দু, এক মাকে শীত যায় না, আমারও দিন আসবে। এমন টাইট দিব সারা জীবন মনে রাখবি। আপু তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। এই ছোট, কই যাওয়া হইতেছে? বল দেবে না, নিষেধ আছে। নিষেধ আছে না? একদম কানের নিচে মাইনে একটা নিষেধ টিষেধ সব বাই করে ফেলবো। দাঁড়াও, আপুকে বলতে। আপু হেই! আপু আরে সোনা পাখিটা দুষ্টুমি করতেছে, দুষ্টুমিও বুঝো না। আপুর সাথে বাইরে যাওয়া হইতেছে ঘুরতে। হ্যাঁ, একটা কাজ করবা, যে ওই দিনের মতো আমি তোমার আরেকটা চকলেট কিনে দেবো। তুমি একটু আপুরে বইলা তোমাদের সাথে একটু আমার নেওয়ার একটু ব্যবস্থা করে দাও। তাহলে প্রমিস করো কোনো প্রকারের শয়তানি করবে না। এই যে নিজের কানে ধরে নিজে প্রমিস করতেছি, কোনো প্রকার দুষ্টুমি ফাইজলামি করবো না, একদম ভদ্র ছেলের মতো থাকবো। এই ছোট, তুই এখানে কি করিস? আমরা তামিম ভাইকে নিয়ে যাই, আমরা তো এখানে তেমন কিছুই চিনি না। চুপ, তামিম ভাইকে নিয়ে যাই, কোনো ভাইরাস আমাদের সাথে যাবে না, আমরা নিজেরাই সবকিছু চিনে নিতে পারবো। চল। এই কিসে? কে ভাইরাস? আমি ভাইরাস? হ্যাঁ, আপনি ভাইরাস, আর ভাইরাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমরা আমাদের সাথে নিব না। এই ছোট চল। ভাইরাস কি সহজে পিছু ছাড়ে? ভাইরাস চাইলে আমাদের সাথে আসতে পারে। আমার ইনডাইরেক্টলি ডাকছে রে, আমার ইনডাইরেক্টলি ডাকছে। কি ব্যাপার বেইন সাহেব, এত ছটর ফটর করতেছেন, কোনো সমস্যা? না না, কিসের সমস্যা? আমার তো জায়গাটা অনেক ভালো লাগছে, তাই আমি ঘুরে ঘুরে দেখছি। না, আমি আবার চিন্তা করলাম কেউ আসবে নাকি দেখা সাক্ষাৎ করতে। আরে না, কে আসবে? আমার কিরকম কেউ আছে নাকি? আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ প্লিজ। তোর বোন লুকায় লুকায় প্রেম করতেছে। তোর বোন না আমার সাথে বিয়ে দিয়ে দে, তাহলে তুই আমার একমাত্র শালা হয়ে যাবি। তুই মানে আমি যে তোর সাথে একটু পর দুষ্টামি করি, এটা তুই বুঝিস না? সবকিছুকে আপুরে বলে দেওয়া লাগে মগা। হ্যালো, কোথায় আপনারা? এখনো আসেননি কেন? আপনাদের নিয়ে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। আমি যা যা বলছি সব মনে আছে তো? সব যেন ঠিকঠাক হয়। আচ্ছা ঠিক আছে, দ্রুত চলে আসে। খা, মেয়েরাও খা, ধর। না না, তারপর ঠিকঠাক সব কিছু?
ভাই ভাই ওটো ওরা কে পাঠাইছে এখানে? ওই যে ম্যাডাম আমাদের ফোন করে কন্ট্যাক্ট দিয়েছে। এটা মোবাইল মানি ব্যাগ যা চল আরে বিএন সাহেব, আপনি তো এখন পর্যন্ত মানে ভালো মতো চিনলেনই না, ঠিক আছে? নতুন খেলা যেহেতু শুরু করছেন, আমিও আর একটু খেলাটা খেলি। খুব কষ্ট পাচ্ছে মা। দাদা কি হয়েছে? ওমা কামিল, বাবা কি হয়েছে বাবা? মোবাইল তুই অবস্থা কেন? সব নিয়ে গেছে মা। হ্যাঁ? আর আমার এরকম বাজি ভাবে মারছে মা, শয়তানগুলো তুমি দেখছো অবস্থাটা। কে মারলো? হ্যাঁ? ও খুব ব্যথা লাগছে রে ভাই। আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমার শুয়ে যাও না আমার ভাই রে, কি কষ্ট হইতেছে। আমি ওর জন্য তেল গরম করে নিয়ে আসতেছি। হ্যাঁ, যাও না, যাও। আচ্ছা তুমি আর ছোট ছিলে না ওর সাথে? না না ভাবি, আমরা তো চলে আসছিলাম, তারপরেই মনে হয় মারছে। তারপরে মারছে? তুই চিনতে পারছিস কারা এগুলো করলো? আমি মেসেজ করে দিচ্ছি ভাবি। তুমি একটু মেসেজ করে দাও, আমি গরম দুধ নিয়ে আসি ওর জন্য। যাও নিয়ে আসো। পায়ে ব্যথা। মা! ও মা রে, মা! ঠিক আছে, আরাম লাগতেছে। মা, হ্যাঁ দেন, আরাম লাগতেছে। ওরে আরাম রে, ও আরাম। বাবা রে, বুকে ব্যথা শুরু হলো কেন আমার হঠাৎ? বুকে একটু মাসাজ করে দিলে ভালো লাগতো। এই যে এইখানে মা, ও একটু টিপা দিলে ভালো লাগবে। কি উল্টা পাল্টা কথা বলতেছেন কেন আপনি? আরে আমি তো হাত টিপা দেওয়ার কথা বলছি, হাতটা ব্যথা করতেছে, কি উল্টা পাল্টা কথা বলতেছি? আপনি সবকিছু এরকম নেগেটিভ মাইন্ডে নেন কেন? আমি এই জন্য আপনার আগেই বলছিলাম যে আপনার ক্যারেক্টারের চরিত্র সমস্যা আছে। আপনি না অসুস্থ, এখন চুপ থাকেন। ও দেন আরাম লাগতেছে, দেন। ও আজকে যদি আমার আপনার মধ্যে একটা বউ থাকতো, ও যে আরাম লাগতো রে। আপনি না আসলে একটা ফালতু লোক। ওই ফালতু লোক মানে? আজকে আপনার জন্যই তো আমার এই অবস্থা। পোলাপানগুলো যখন আমার রাস্তা থেকে মারতেছিল, তখন আপনি দাঁড়ায় থাকতে পারলেন না, আমার একা রেখে চলে আসলেন কেন? তো আমি কি করতাম? আমি কি ওখানে দাঁড়ায় আমিও মার খাইতাম? আপনার ওরা মারতো না, আর মাইন খেলে খাইতেন একটু। কি তো পরে আমি দেখাই দিব না কত মজা। দেখবো আপনি কি দেখান। কয়েকটা দিন যাক না, তোমার আমি খেলা দেখাইতেছি। ইসলামী করো তুমি আমার সাথে। তোমা, আমি খুব আশা করেছিলাম রে জামাইকে নিয়ে আসবি। তোমাদের জামাই তো এমনই মা, 11th আওয়ারে সবসময় বলবে আমি যাবো না। ছোট নো খাও মাংস তুমি। মা আমি খাবো না। কেন, কি হয়েছে তোর? মা আমি তোমার আগেই বলছিলাম আপুরে ফোন দিয়ে বলো সাথে করে জন্য ভেজালটা না নিয়ে আসে। বাসার মধ্যে ঢুকেইছে একটা ভেজাল। এই সব তুই কি বলতেছিস? হ্যাঁ, মুখ সামলে কথা বল। ও কে হয়? আমার ননদ। ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। তুই সবসময় ওর পিছনে লাগিস কেন? ভাবি, তোমার ভাই কিন্তু তোমাদের সবার সামনে আমাকে অপমান করলো। আমি কিন্তু চলে যাব। ও চলে গেলে আমিও চলে যাবো। আচ্ছা তো তোমরা চলে যাও। তোমার তো চোখ থাকতে অন্ধ, তোমরা তো চোখে দেখতে পাও না। মনে হচ্ছে তোমাদের চোখে ছানি পড়ছে। চারিদিকে তো আলো থাকলেও তোমরা চোখে অন্ধকারই দেখো। আমি কি চোখে দেখবো? দেখতেছিস তো সবাই সুন্দর মতো বসে। ওরা দেখা লাগবেও না।
তোমার ছেলে কি হচ্ছে মা, এরকম করে কেন? আচ্ছা ঠিক আছে, রাখছি, তোরা খাতো, খাও খাও মা। মেহমান নিয়ে আসছি বাসার মধ্যে। খাও ছোট খাও। ছোট খাও। আমার বাসায় এসে আমার সাথেই চালাকি না? দাঁড়াও, তোমার আমি দেখাই দিছি মজা। আচ্ছা কি করা যায়? সুজনকে একটা ফোন করব? না থাক, ওরে ফোন করা যাবে, আমাকেই কিছু একটা করতে হবে। আগে ওর রুমে যাই। আমি তোমাকে মিস করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর কি লেখা যায়? আজকে তোমাকে স্বপ্নে দেখছি বাবু, আমাকে একটা কল দাও, গুরুত্বপূর্ণ চ্যাটিং এর কথা আছে। I wanna kiss you. হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? কি? আমি আপনাকে টেক্সট করছি? অসম্ভব। আমার মনে হয় আপনি রং নাম্বারে ফোন করেছেন। আল্লাহ হাফেজ। আমাকে বিয়ে করতে চান মানে? ওই মেয়ে, ওই আপনার সাহস তো কম না, আপনি জানেন আমি কে? আবুল তাবুল বলতেছেন ফোন দিয়ে। এই ফোন দেখেন তো। ভাবি, ভাবি কিরে আসছে? একদিকে আসো না। কিরে কি হয়েছে? ভাবি দেখো না, আননোন নাম্বার থেকে কন্টিনিউয়াসলি আমার ফোনে ফোন এসে যাচ্ছে। কেউ আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কেউ আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। আল্লাহ, কি বলিস? কারা করছে সব? আচ্ছা ওইটা আমি দেখছি। তামিম, তামিম এদিকে আয় তো ভাই। ভাবি এই সময় তোমার ভাইটার না ডাকলে হইতো না? আচ্ছা ওয়েট না, ও দেখি না কিছু করতে পারে কিনা। হ্যাঁ, আমি কিন্তু কোনো কাজ টাজ করতে হবে না, আগেই বলে দিলাম। তোকে কোনো কাজ করতে হবে না। কতগুলো ছেলে ওকে র্যান্ডম ডিস্টার্ব করেই যাচ্ছে ফোন করে। ডিস্টার্ব? হ্যাঁ। যে মানুষ সারাদিন অন্যান্য মানুষকে ডিস্টার্ব করে বেড়ায়, তারা তো মানুষজন ডিস্টার্ব করবেই। আমি তো আগেই বলছিলাম যে ওর মধ্যে ঘাপলা আছে। আবু তুই আমারে বল, আমি তোর কথাটা বলছিলাম না যে তোর ননদের মধ্যে ঝামেলা আছে? আমার মতো কি আর সবাই সহজ সরল যে উস্কাই দেওয়ার পরেও গুদাগুদি করবে না? ভাবি তোমার ভাইরে কিন্তু মুখ সামলে কথা বলতে বলো, নাহলে আমি একদম ওর। এই কি হইছে? কি কি হইছে? কি করবা? সত্যি কথা বললে খুব গায়ে লেগে যায় না? সারাদিন বসে বসে ছেলেদের সাথে চ্যাটিং করবা, ছেলেদেরকে সুন্দর সুন্দর সেলফি তুলে পাঠাবা, আবার সুন্দর সুন্দর পিকআপ লাইন মারবা, আর ছেলেরা কল ব্যাক করলে ওটা ডিস্টার্ব হয়ে যায় না? এই যা করো আমার বাসা থেকে বের হয়ে যা করো, যাও। আপরে বলে দাও। ভাবি তোমার ভাই আমাকে এত বড় কথা বললো, ওরে আমি এখন একদম মেরেই ফেলবো। এই স্টপ, অনেক হয়েছে, আবার শুরু হয়ে গেছিস তোরা। এই কাজটা তোমার এই শয়তান বদমাশ ভাইটাই করছে। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তা কামড়াইছে। এই মেয়ে, তুমি কি মনে করছো তোমার মতো শয়তানি বুদ্ধি আমি সবসময় ঘুরে বেড়াই? আপু তুমি আমারে বলো, তোমার একটা মাত্র ভাই না আমি কত সহজ সরল তুমি জানো না? আমি কোনো মধ্যে সব শয়তানি কাজ করতে পারবো? তুমি আমারে বলো। আচ্ছা তুমি ধৈর্য ধরো, দেখি আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি বসো। তামিম, তামিম শয়তান বদমাশ ইতর, তুই যে এই কাজটা করছিস আমি কি এটা জানি না, বুঝি না? এক মাঘে শীত যায় না, এবার তুই শুধু আমার টার্নের জন্য প্রস্তুত। আপু, ও আপু, তুই তুই এখানে কেন আসছিস? আমার মন মেজাজ ভালো না, এখান থেকে যা। তামিম ভাইয়া এসেছে তোমার সাথে দেখা করতে। কি? তামিম আসছে মানে? তুই ওকে এখান থেকে চলে যেতে বল। তুই
তুই যে বল আমি এখন কারোর সাথে কথা বলবো না। বেন সাহেব, আপনি কি জানেন আপনি রাগলে যে আপনাকে বেশি সুন্দর লাগে? দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার মেজাজ এমনিতেই অনেক খারাপ আছে, এখান থেকে যান। সবে তো মাত্র আসলাম, এখনো তো কিছুই করতে পারলাম না, এখনই চলে যাব? উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু এখন চিৎকার করব। সবসময় কি চিৎকার করতে হয়? সবসময় ভাবি ভাবি করা লাগে, মানে পাইছে একটা। আপনি এইখানে, আর আমি আপনার সারা বাড়ি তন্ন করে খুঁজতেছি। কেন আমাকে খুঁজতেছেন কেন? আমাকে দিয়ে আপনি কি করবেন? না মানে আমি একটা জিনিস ভেবে দেখলাম আর কি। কি ভাবলেন? আমাদের না আর এরকম করা উচিত না। কিরকম করা উচিত? আমাদের বোধহয় সমঝোতায় আসা উচিত। কখনো না, ইম্পসিবল। আপনার মতো ভাইরাসের সাথে সমঝোতা করবো আমি? প্রশ্নই আসে না। জানি না, জান তো। আমি কিন্তু আগামীকালকে বিকেলবেলা ছাদে অপেক্ষায় করব সমঝোতার জন্য। আরে বাবারে, এতক্ষণ লাগে নিচে থেকে উপরে আসতে? হ্যাঁ, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কি কি জন্য ডেকেছিলেন বলেন? সরি। সরি? সরি কেন? মানে সমঝোতায় আসার জন্য সরি। আমি তো সমঝোতায় আসতে চাইনি। কি ব্যাপার, আপনি আমার দিকে ভেবে এগিয়ে আসছেন কেন? ভাবি, চুপ। আমি জানি তুমি আপুরে ডাকবে, তাই তোমার মুখ চেপে ধরলো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমাকে ভালোবাসি। আল্লাহ গো, এইভাবে নাকি কেউ প্রপোজ করে? এমনি প্রপোজ করলে মেয়ে পটে, আর আমি তো জিন্দেগিতেও পড়বো না। তাহলে কেমনে প্রপোজ করবো? আমি তো প্রপোজ করে তো অভ্যস্ত না। হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। আচ্ছা, মানে হাঁটু করে যে প্রপোজ করবো, আমার কাছে তো ওই যে কি যেন বলে ওটা, ফুল ফুল তো নাই। প্রপোজ করতে আসছে, করেন, আমার কোনো সমস্যা নেই, ফুল ছাড়াই করেন। ঠিক আছে। তিথি, আমি না তোমারে, আমি তুমি আমার হইতেছে না। দেখ, থাকেন আপনি, আমি গেলাম। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, লাস্টবারের মতো ট্রাই করে প্লিজ। হ্যাঁ, তিথি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? কি ব্যাপার, তুমি আমার কান ধরলা কেন তিথি? বলো। আপু 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 তুমি এইখানে? মা রে মা, ছাড়ো না, লাগতেছে কানে, ছাড়ো ছাড়ো। উফ, তলে তলে এত কিছু, আর আমি কিছুই জানি না। আর তোমাকে বলছি, তুমি তো সারাক্ষণ আমার ভাইয়ের পেছনে আঠার মতো লেগে থাকতে। হ্যাঁ, এখন এসব কি হচ্ছে? কি হচ্ছে? কোন সব ভাবি? আমি তো কিছু জানি না, আমি কিছু করিনি। কিছু না ভাবি, চকু আপু, কিছু না। হয়েছে, আর আমতা আমতা করতে হবে না।
তোমাদের পাকটা আমি অনেক হয়েছে, যা করার আমি দেখতেছি। কি দেখবো তুমি? আপুরে আপু 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 শোনো না। আরে মা, এখন ফুল ছাড়া প্রপোজ করেছেন চলবে, কিন্তু বাসর রাতে যেন আমার ফুল মিস না হয়। বাসরাতে ভরপুর ফুল দিব, লাগলে আরো কিছু দিব, চলবে? চলবে? মনে থাকবে? মনে থাকবে। চলে। ঠিক আছে, লাগে রে বাবা রে, লাগে আসলেই লাগতেছে। বাহ, উফ।